বৃদ্ধাবস্থায় লাঠি ভর দিয়ে নিয়ে বের হয়ে গিয়েছে। আমার নবী আমাকে ডেকেছে, আমি কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? আমি হাওয়া করে দিয়ে দিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে যাব। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দামি সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়েছে। মা কষ্ট পেয়েছে, মৃত্যু সজ্জায় যখন শাহীদ হয়ে গেছে, আমার রাসূল হযরত মাওলা আলী শেরাফুদ্দা সহ একজন অসংখ্য সাহাবীর টিম গঠন করে আলকামাকে দেখার জন্য পাঠাইলেন। দেখে আসো আলকামার কি পরিস্থিতি, কেমন আছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। মাওলা আলী শেরাফুদ্দা গিয়ে দেখলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা শোচনীয়, মৃত্যুবরণ করবে। আলকামা যাবতীয় কথা বলে মাওলা আলী শেরাফুদ্দা যখন কালিমা পড়াচ্ছে, তওবা পড়াচ্ছে, আলকামার জবান দিয়ে কালিমা তওবা বের হচ্ছে না, জবান বন্ধ হয়ে যায়। হযরতে বেলাল হাবশিকে পাঠিয়ে দিয়েছেন দরবারে মুস্তাফার মধ্যে, এ বেলাল কি চাইলা, এখনই আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আলকামার পরিস্থিতির কথা জানিয়ে দাও। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বেলাল হাবশি দৌড়াতে রাসূলের কদমে এসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবী, তাওবীর সাহাবী, নামাজি সাহাবী, আপনাকে সাহায্যকারী সাহাবী জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, যাবতীয় কথা বলছে। আমার রাসূল বললেন, আলকামার ঘরের মধ্যে কে কে আছে? বলে যে আলকামার বাবা মারা গেছে, ভাইও মারা গেছে, শুধু একজন বৃদ্ধা মা আছে। সুবহানাল্লাহ বলবেন। আমার রাসূল সাহাবায়ে কেরামের মাধ্যমে আলকামার মায়ের কাছে খবর পাঠিয়েছি, এই সাহাবী গিয়ে আলকামার মায়ের কাছে খবর পৌঁছে দাও।